সোনারঘাটে 70 লক্ষ টাকার খালি ছোট ছোট স্কুলিং এর রাস্তা হইতেছে 70 লক্ষ। আমি অফিসের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে নাকি 70 লক্ষ টাকার কাজ করতে গিয়া 7 মাসও যাইতো না, এরপরও ঠিক মতো কাগজপত্র জমা হইতো না। আমি বলছি যে 4 দিন আমি বাড়ি থাকবো, 4 দিনে 70 লাখ টাকার স্কুলিং হবে, যার যেখানে যা দরকার সব পেয়ে যাবেন। কারণ এই কারণেই তো আপনারা এত ভোট দিয়ে আমার এমপি হিন্দু ভাইদেরকে আদাব সময় পাই না, আপনারা বানাইতে এমপি বানাইতেছেন। সারাদিন 3টা 4টা থেকে সংসদে যাইতে হয়, কালকে রাতে 8টার সময় সংসদ শেষ হয়েছে, আজকে সকাল 6টায় বেলা দিয়ে আইছি। বাসার সামনে আমের গাছ আছে 12,000, মাধবপুরে পাঠাইছি 7,000, সোনারঘাটে গাছ বন্টন হয়েছে এই পর্যন্ত 33,000 আমের গাছ আইছে, যার দাম হইল 16.5 লাখ টাকা। 1 টাকাও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় নাই, সব বরাদ্দ আমি সুপ্রিম কোর্ট থেকে যা ইনকাম করছি এই টাকা দিয়ে আমের গাছ লাগাইছি ইনশাআল্লাহ। আমি আপনারা আশ্চর্য হবেন, 4 দিন আমি বাড়িতে আছি, থাকবো আজকে থেকে। এই 4 দিনে আপনার বিভিন্ন বাড়িতে খবর নিয়ে দেখবেন, প্রায় সোনারঘাটে 70 লক্ষ টাকার খালি ছোট ছোট স্কুলিং এর রাস্তা হইতেছে 70 লক্ষ। আমি অফিসের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে নাকি 70 লক্ষ টাকার কাজ করতে গিয়া 7 মাসও যাইতো না, এরপরও ঠিক মতো কাগজপত্র জমা হইতো না। আমি বলছি যে 4 দিন আমি বাড়ি থাকবো, 4 দিনে 70 লাখ টাকার স্কুলিং হবে, যার যেখানে যা দরকার সব পেয়ে যাবেন। কারণ এই কারণেই তো আপনারা এত ভোট দিয়ে আমার এমপি আমি আজকে জয়ন্ত, আপনারা জানেন এদের সাথে কখনো আমরা জিততে পারি নাই, এরা এসে আজকে আমাদেরকে আবারও হারাই যেতে। এরপরও আমরা তো কম্পিটিশনের মধ্য দিয়ে হারতে রাজি, তারপরে এরা আমাদের অতিথি। আমি দোয়া করি এদের জন্য অতিথিরা জিতে যাক, তারপরে আমাদের ছেলে কথা বলবে না, এটা আমি জানি। সোনারঘাটের ছেলেদের অবস্থা আমার জানা আছে, আমাদের ছেলেরা ছোট হইতে পারে কিন্তু একবারে কাগজ বিচির মতো হয়ে যাবো শক্ত। আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দেব। আবার ঈদের দিন রাতে আমরা প্রায় স্পিড বোট আবার চলবে ঈদের দিন সন্ধ্যার সময়, আর প্রায় লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করবো। উপরে আকাশটা, সোনারঘাটের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করবো ঈদের দিন। সবাই দাওয়াত থাকবো। আমাদের এই আগের মরা নদী আর এখন আমাদের স্বপ্নের ভবিষ্যৎ এই নদী, আপনাদেরকে দাওয়াত দিলাম। এই নদী দিয়াই আমি কথা দিলাম আপনাদেরকে, সোনারঘাট মাধবপুর এই মরা নদীরে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে যাবো। আমরা এই নদীর মধ্য দিয়ে, আপনারা মনে রাখছেন ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে। আমি ভাগ্যবান যে 3 কিলোমিটার জায়গা পাইছি নদী, এটাও অনেক এমপিরা পায় নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে, আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব, এবং একটা টাকাও যেন নষ্ট না হয়, বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন। এমপি হিসাবে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি এটা নিশ্চিত করবো, এটাই আমার কাজ। এখানে মাল বানানো আমার কাজ না, এমপি হিসাবে মাল বানাবো না, আর যারা 2 নম্বর তাদেরকে মাল বানাইতে আমি দিব না। এটা আপনাদেরকে দেখার আহ্বান জানাই, ভালো খেলা হবে। আর আমি আজকে খেলবো, এই এমপি আকর্ষণের অবস্থা খুব খারাপ, কত ভালো খেলতে পারবো না, আমার একটু মাঠ ফেরেন, তাও মাঠে থাকলে যদি আরো কিছু উন্নতি হয়। থ্যাংক ইউ।